হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। আগস্ট মাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তা জানানো হলো। ফাইনাল তারিখ দেওয়া হলো। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে এমনিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে কিন্তু সমস্যা হচ্ছে। কিছু কিছু মাসের ক্ষেত্রে আমরা দেখছি 10, 12 এমনকি 15 তারিখ পর্যন্ত সময় লেগে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে। তবে বন্ধুরা, আগস্ট মাসে নতুন নিয়ম লাগু হয়েছে, আর এই নিয়মগুলি লাগু হওয়ার ফলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম টাকা দেওয়া হবে। তো অগ্রিম বলতে কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দেবে, নবান্নের লিস্ট জারি করা হয়েছে। তো আপনি আজকের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার জেলাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনি কবে পাবেন জানতে পারবেন। পাশাপাশি নতুন মহিলাদের জন্য খুশির খবর, যারা নতুন অ্যাপ্লিকেশন লক্ষ্মীর ভান্ডারে করে রেখেছেন তাদেরও দেওয়া হবে। তবে যারা অনেকদিন আগে অ্যাপ্লাই করেছেন, অনেক মাস আগে, কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, অনেকদিন হয়ে গেলে অ্যাপ্লাই করেছেন, তাদের জন্য ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি দুঃখ সংবাদ রয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হয়েছে। তবে কারা কারা আগস্ট মাসে বর্ধিত বা অতিরিক্ত পেমেন্ট পাবেন জানাবো। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন, যাতে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে আপনি পেতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডারে বড় খুশির খবর। আগস্ট মাসের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে চলুন আগে আমরা জেনে নিই। তো লক্ষ্মীর ভান্ডারে নতুন সিস্টেম লাগু হওয়ার ফলে আগাম পেমেন্ট দিবে। পুরনো মহিলার যারা রয়েছেন লক্ষ্মীর ভান্ডারে, তাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট পেতে সময় লাগবে প্রথম সপ্তাহ 5, 6, 7 এই 3টে তারিখেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে কোনো একদিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে পুরনো আবেদনকারীদের। তবে যারা লক্ষ্মীর ভান্ডারের নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে। ম্যাক্সিমাম 10 আগস্ট অর্থাৎ 10 আগস্ট পর্যন্ত সময় আপনি ধরে রাখতে পারেন। এর মধ্যে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন যারা নতুন রয়েছেন। তবে যারা অনেকদিন আগে নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে গিয়েছে, তাদের জন্য বলা হয়েছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি পারেন অফিসে যান। অফিসে গিয়ে আপনার সমস্যা সেখানে জানান। সেখানে আপনার সমস্যা জানালে অফিসাররা আপনার সমস্যা সমাধান করিয়ে দেবেন এবং আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের লিস্টে নাম তুলিয়ে আপনাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়া হবে। তো চলুন এবার জেনে নেব আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কাদের কাদের অতিরিক্ত মানি বা অতিরিক্ত টাকা দেওয়া হবে। তো দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। সবার জন্য নয়, বিশেষ কিছু মহিলাদের জন্য। প্রথমত বলা হয়েছে, যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার ডিউ হয়ে রয়েছে বা বাকি হয়ে রয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মাসেই বন্ধুরা পেমেন্ট দেওয়া হয়, আপনারা জানেন। কিন্তু বন্ধুরা, বিগত বেশ কয়েক মাস ধরে দেখা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশ কিছু উপভোক্তারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাই হোক কোনো কারণবশত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায়নি, যে যত মাসে না পেয়ে থাকুক না কেন, সমস্ত মাসের পেমেন্টগুলি আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলো এবারে আগস্ট মাসে দিয়ে দেবে। অর্থাৎ বন্ধুরা, বকেয়া যদি থাকে ক্লিয়ার করে দেবে, বকেয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না। তাই যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট প্রোভাইড করা হবে, এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা। অনেক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না বা কারা কারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না চলুন জেনে নিই। বলা হয়েছে, যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম থাকবে বা রয়েছে তাদের অবশ্যই লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে না। কারণ লক্ষ্মীর ভান্ডারের নিয়ম অনুযায়ী আপনার বয়স অবশ্যই 25 থেকে শুরু করে 60 বছর বয়সের মধ্যে হতে হবে। 25-এর কম বা 60 বছরের বেশি বয়স হয়ে গেলে পরে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না। তাই 60 বছর যাদের বয়স পেরিয়ে গিয়েছে তারাও লক্ষ্মীর ভান্ডার পাবেন না। পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে সার্ভে বা ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর দেখা যাচ্ছে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয়। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না, স্পষ্টভাবে কিন্তু বলা হয়েছে।
তো যা যা লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপডেট ছিল সমস্তটা জানানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কমেন্ট করে কমেন্ট করে জানাবেন। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনে কল করবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনার দিনটি শুভ হোক।